ইসরাইল নবীদের কষ্ট দিয়েছেন, এরকম 70 জনের ঊর্ধ্বে নবীকে তাহারা এরকমভাবে মর্মান্তিকভাবে কষ্ট দিয়ে হত্যা করে ফেলেছে। নবীদেরকে যারা হত্যা করে, নবীদের দুশমন, ইসলামের চিরশত্রু ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে, ইহুদি সম্প্রদায়ের জন্য জাহান্নামের পঞ্চম স্তর, পঞ্চম দরজা খোলা, বলি নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, সারা বিশ্বের মানুষ, মুসলিম উম্মার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে যেন আমরা আন্তরিকতা, মোহাব্বত নিয়ে দুনিয়াতে বসবাস না করি। পয়গম্বর বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের আলোকে যারা ইসলামের শত্রু, নবীদের শত্রু, ইসলামের শত্রু, আমাদের নবীর শত্রু, কোরআনের শত্রু, তাদেরকে যেন আমরা কোনো দিক দিয়ে সমর্থন না দেই। এই জন্য ওলামায়ে কেরাম প্রেসক্রিপশন করছেন, তাদের পণ্য বয়কট করো, এগুলো ব্যবহার করো না। কারণ আমরা যদি ওইগুলো ক্রয় করি, তার একটা মুনাফা লাভ হবে, এই টাকাগুলো আমাদের রক্তক্ষরণের জন্য তারা ক্ষয় করবে, খরচ করবে। এই জন্য আমরা তাদের পণ্যগুলো ছাড়ার চেষ্টা করি, করবো তো ইনশাল্লাহ। দিল থেকে ঘৃণা করি, মুসলমানকে মোহাব্বত করি। তাদেরকে মোহাব্বত করলে আমাদের ইমান দুর্বল হবে, তাদের সাথে হাসর নাসর হবে। এই জন্য ইসরায়েলি পণ্য যেগুলো আছে, সিলেবাস হুজুররাও করছেন, আপনারাও জানেন যে কোনগুলো ইসরায়েলি পণ্য, এগুলো ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দিক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ষষ্ঠ স্তর হলো যাহারা খ্রিস্টান, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আরো দুইজনকে শরীক করে বলে যে আম্মা, এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকৃতি দেয়। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহা সালামকেও আল্লাহর স্ত্রী বলে, কি বলে না? অথচ আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার হাবিব, ঘোষণা দিন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি বেনিয়া, সন্তান না হইলে দুইটা চোখ অন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? বিবাহ শাদী হয়েছে, সন্তান 1 বছর চলে গেল, কোনো টেনশন নাই। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, যখন 4-5 বছর অতিক্রম হয়ে যায়, 10 বছর অতিক্রম হয়, পীরের দরবারে যায়, মাজারে যায়, সেজদা দেয়, তাবিজ কবরের হিসাব নাই। কত গাইনি ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানের জন্য। কথা ঠিক কিনা? কারণ সন্তানের দরকার হয়, মৃত্যুর সময় হোক অথবা আমার অন্তিমকালে যেন পাশে দাঁড়ায়, এই চিন্তাই তো মানুষের কাজ করে, নাকি বলেন? মুহতারাম হাজিরিন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সৃষ্টি করেছিলেন। তার বাবা ছিল না। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে মারিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে তাহাকে ধারণ করাইছিলেন, বলি মারহাবা। বেপেদার ফারজান্দা পায়দা মুকুনাদ, তেফলে রাদার মাহদে গুয়া ও কুনাদ। মা বোনদের পক্ষে আমি একটা আয়াত তেলাওয়াত করে যাই। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এই আয়াতের ব্যাখ্যার বিশ্লেষণ কেউ যদি তাফসিরে জালালাইন থেকে দেখে, কোনোদিন স্বামী স্ত্রীর উপর কাহারও খারাপ মন্তব্য হবে না। স্বামীরও বুঝ আসবে, স্ত্রীরও বুঝ আসবে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ওই আল্লাহ তাআলা তিনি যেমন সন্তান চান মাতৃগর্ভে, তেমন সন্তান ধারণ করান। কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাহারও সন্তান হবে কমপ্লিট, পরিপূর্ণ মেধা সম্পূর্ণ, কাহারও সন্তান হবে প্রতিবন্ধী, মেধা শূন্য। এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার। ছেলেও দিলে শুকরিয়া আদায় করতে হবে, কন্যা সন্তান দিলেও শুকরিয়া আদায় করতে হবে, না দিলেও পরীক্ষায় পাশ করতে হবে, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন স্বামীবিহীন। কথা ঠিক কিনা? কত কিলোকাল করতে চাইলুম, ওই কোলের শিশু, নবজাতক শিশু শাহাদত আঙ্গুলি উঠায় বলছিলেন,
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। হে সম্প্রদায়, হে জাতি, হুঁশিয়ার সাবধান, আমি আল্লাহর বান্দা, আমি জারক সন্তান না, অবৈধ সন্তান না। আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী হিসেবে কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। বেপেদার ফার জিন্দা পাইদা উকুনাত তেফলেরা দার মাহদে গুয়া উকুনাত। যেই সমস্ত ব্যক্তিরা খ্রিস্টানদের মধ্যে থেকে তাদের আকীদা হলো মারিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে আর ঈসা আলাইহিস সালামকে সন্তান বলে, যারা এই আকীদায় যারা বিশ্বস্ত হবে, এই আকীদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, তারা খ্রিস্টান। তাদের জন্য জাহান্নামের 6ষ্ঠ স্তর, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা খ্রিস্টানদের সাথে কোনো আত্মীয়তা নাই, তাদের সাথে কোনো মহব্বত আমাদের নাই। জাহান্নামের আর একটা দরজা খোলা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আগমন করলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নাম ভ্রমণ করে আসলাম, জাহান্নামের দৃশ্য দেখে আসলাম। 7টা স্তর, তার মধ্যে 6টা স্তরের বিবরণ দিয়েছেন নবী আমার। শুধু শ্রবণ করেছেন, বিচলিত হন নাই, অজ্ঞান হয়ে যান নাই, বেহুশ হন নাই। যখন জানতে পারলেন 7ম স্তর আছে, সেখানেও জাহান্নামীরা যাইবে, কিন্তু জিবরাইল নাম ওপেন করেন না, বলতে চান না, নবীজিও ছাড়েন না, বারবার ইসরার করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বারবার জানার জন্য আগ্রহী, ইচ্ছা পোষণ করেছেন, বিধায় আমি লজ্জাবোধ করতেছিলাম। 7ম স্তরে থাকবে আপনার ওই সমস্ত উম্মতেরা যারা তওবাবিহীন, এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিবে, গুনাহ করেছে। তওবাবিহীন যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাহারা জাহান্নামের 7ম স্তরে থাকবে, বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে গুনাহই করে নাই। মুহতারাম হাজিরিন, আজকে এখন আমরা মোনাজাত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানিয়ে নেয়। কারণ জাহান্নামের 7টা স্তর, 7ম স্তরে থাকবে উম্মতে মুহাম্মাদি যারা গুনাহ করেছে, তওবা করে নাই। হজ যদি করে তাও গুনাহ মাফ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে, দৈনন্দিন 5 বার নদীতে গোসল করলে যেমন একজন ব্যক্তির শরীরে ময়লা থাকবে না, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লেও তার শরীরে গুনাহ থাকবে না, সব গুনাহ মাফ হবে, বলি সুবহানাল্লাহ। তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেকটা স্তরের জন্য জাহান্নামীরা নির্ধারণ করা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা তওবাবিহীন, গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, তাদেরকে জাহান্নামের 7ম স্তরে ফেলে দেওয়া হবে। তাহলে 7ম স্তরে যদি আমরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে জাহান্নামে। আর যদি আজকে তওবা আল্লাহর দরবারে কবুল হয়, 5 ওয়াক্ত নামাজ অন্তে মোনাজাত করি, আল্লাহর কাছে যদি নামাজ কবুল হয়, আল্লাহ মাফ করবে কি করবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, এতই ভালোবাসতেন নবীজি, আমাদেরকে এতই মহব্বত করতেন। সকল সাহাবায়ে কিরাম, তাদের মধ্যে থেকে যারা বেশি সম্মানিত, তারাও গিয়েছেন। কোনো সাহাবীর কথা নবীজি কর্ণপাত করেন নাই। কারণ জিবরাইল যখন বলছেন যে আখিরি জামানার নবীর উম্মতেরাও জাহান্নামে যাবে, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন, 4 দিন অনাহারে ছিলেন। কয়দিন? 4 দিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিকের কথার দিকে কর্ণপাত করেন নাই। এমনি ভাবে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সালমান ফারসি, সাহাবায়ে কেরাম পরামর্শ করে তাহারা সিদ্ধান্ত নিলেন, কলিজার টুকরা ফাতেমা ব্যতীত মনে হয় নবীজি কাহারও কথার দিকে কর্ণপাত করবেন না। বিদায় যখন জানাইলেন, মা ফাতেমা রে, তোমার আব্বুজি আজ 4 দিন হয়ে যাচ্ছে খানা পিনা ছেড়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে তিনি বাড়ি থেকে বের হলেন।
পয়গম্বরের হুজরা মুবারকে গিয়ে করাঘাত করলেন, আব্বুজি আপনি কি জন্য বিচলিত হইতেছেন? যখন ফাতেমার আওয়াজ নবীজির কানে পৌঁছে গিয়েছে, নবী আমার দরজা খুলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারার দিকে তাকায় দেখেন একেবারে হলুদ হয়ে গিয়েছে, মনে হয় আর বাঁচবে না, জড়িয়ে ধরলেন। বলতেছিলেন, মা ফাতেমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 3 দিন পূর্বে আগমন করেছিলেন। জাহান্নামের বিবরণ যখন দিলেন, 7টা স্তরের মধ্যে থেকে 6টি স্তরে এরকম সিরিয়াল মেনটেন করে বললেন যে কাফেরেরা থাকবে প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে থাকবে মুশরিকেরা, তৃতীয় স্তরে ঠেরিকান মূর্তি পূজকেরা, চতুর্থ স্তরে অগ্নি পূজক, পঞ্চম স্তরে জাহান্নামে থাকবে ইহুদি সম্প্রদায়, ষষ্ঠ স্তরে থাকবে নাসারা তথা খ্রিস্টান সম্প্রদায়, সপ্তম স্তরে আমার উম্মত যারা তওবাবিহীন চলে যাবে দুনিয়া থেকে, তারাও জাহান্নামে হবে। বিধায় আমার উম্মতের কষ্ট আর সহ্য করতে পারি না, এই জন্য আমি নবী হয়ে তাদের জন্য আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। মোহতারাম হাজিরিন, যে দয়ার নবী মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কাঁদলেন, সেই দয়ার নবী মায়ার নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, তারাই জাহান্নামের সাগর থেকে উদ্ধার হবে, বেঁচে যাবে, তারাই জান্নাতের মালিক হবে। বলি সুবহানাল্লাহ। আজিমু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। যেহেতু কোরবানির চাঁদ চলতেছে, এই হাদিসটা যেন মা বোনদের কাজে লাগে। মহিলাদের উপরও কোরবানি ওয়াজিব হয়, এটা কিন্তু তারা জানেও না, জানার চেষ্টাও করে না, কথা ঠিক কিনা? এই মাসলাটা যেহেতু পাড়া মহল্লার উপরে এই ধর্মীয় সভাগুলো হয়, এক জায়গায় যদি তারা শোনে এই কথাগুলো আলোচনা হবে কি হবে না? 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব হবে বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে মাজলিসু ফিকহিন